হ্যালো, আমার নতুন একটা দিনের রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দিনের শুরু একটা সুন্দর সকাল দিয়ে। সংসার শুরু হওয়ার পরই মেয়েদের প্রথম দিনটা শুরু হয় কিন্তু রান্নাঘর দিয়েই। তো আমিও চলে এসেছি রান্নাঘরে। বেশিরভাগ মানুষেরই সকালের প্রথম শুরু হয় গরম গরম চা দিয়ে। তো আমিও রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল চা বানাতে। যদিও আমি চা খাই না, চাটা বানাবো আমার হাজবেন্ডের জন্য। প্রথমে এসেই এই রান্নাঘরের জানলাটা খুলে দিই। সকালের শীতল হাওয়া গায়ে এসে লাগে, কি অপূর্বই অনুভূতি, তাই না? এখানে আমি আমার জন্য বানিয়ে নিচ্ছি ঈষদুষ্ণ জলে লেবু মধু জল। এইটা খেলে বেলি ফ্যাট কমে কিনা আমি ঠিক জানি না, বা ওজনও কমে কিনা আমি ঠিক বলতে পারবো না, কারণ বিজ্ঞানসম্মত এর কোনো প্রমাণ নেই। কিন্তু এইটা খেলে কিন্তু একটা সারাদিনের স্বতঃস্ফূর্ত শক্তি কিন্তু শরীরে পাওয়া যায়। তো এটা আমি খেয়ে এইটুকুনি বুঝেছি। আমার ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে ওঠার আগে এই চা পর্বটা সেরে নেব, কারণ ও উঠে গেলেই আমাকে ওকে নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে। তো একটুখানিও বসার সময় পাবো না। এবার আমি চলে এসেছি আমার ছেলের জন্য স্কুলের টিফিন প্যাক করে দিতে। ওকে আজকে বানিয়ে দিয়েছি চকলেট প্যানকেক আর কালো এবং সবুজ দু রকমেরই আঙুর। ওর বাবা ওকে নিয়ে স্কুলে নিয়ে চলে যাবে, একেবারেই বেরিয়ে পড়েছে। তো আমি ছাদে উঠে সেটা দেখতে এসেছি। আমি উপর থেকে দেখছি, এই যে দুজনেই চলে যাচ্ছেন, একজন নিজের কর্মস্থল আর একজন নিজের স্কুলে। এখন আমি কিছু নিজের পছন্দের কাজ টুকটুক করে করব। এই যে দেখো, আমার ঘরে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে, সে গাছগুলোতে এখন আমি এই জলের ছিটি দিয়ে দিচ্ছি। সতেজ থাকলে পাতাগুলো কি সুন্দরই না লাগে দেখতে। এই সব গাছগুলি আমি এদিক সেদিক চারপাশ থেকেই জোগাড় করেছি। ঘরে সাজানো গাছপালা আমার খুবই পছন্দের। আর এই সোফাটা মাঝে মাঝে একটু অগোছালো হয়ে গেলেই আমি এটাকে ঠিকঠাক করার জন্য তৈরি হয়ে যাই, কেননা এই সোফাখানা আমার খুব শখের, অনেক দিনের অপেক্ষার ফল। নিচে শুধুমাত্র একটা সিঙ্গেল সোফাই, পুরো সেট সোফার সামর্থ্য তেমন খুব একটা নেই, আর ঘরেও রাখবার বিশেষ তেমন জায়গা নেই। তবে সাধ্যমতো এইটুকুনি শখ ছিল,
পূরণ হয়ে যায়। তাই সোফাটাকে আমি খুবই যত্ন করি, নিজের মতন করে সাজিয়ে রাখি। এই গাছখানা আমার ওয়াশিং মেশিনের উপরে থাকে, তো রোজ কাপড় কাচার সময় এই গাছটাকে তুলে এনে জানলার পাশে রাখি। গাছটাও একটু আলো পায় আর আমিও কাপড় জামাগুলো কেচে নিই। কালই আমার হাজবেন্ড ট্যুর থেকে ফিরেছে, তো অনেক জামা কাপড় রয়েছে, সেগুলোই এখন কাচবো। আমি চেষ্টা করি ছেলেটা স্কুল থেকে আসার আগেই সমস্ত কাজগুলো সেরে নেওয়ার, সময় সাপেক্ষ কাজগুলো বিশেষ করে, তাতে করে আমার খুব সুবিধা হয়, তাহলে আমি খুব সময়টা দিতে পারি। এইটা অটোমেটিক ওয়াশিং মেশিন হলেও এটাকে কিন্তু আমি সেমি অটোমেটিক হিসেবেই ব্যবহার করি, মানে ওই রকমভাবে আর কি। কেননা এখানে ওয়াশিং মেশিনটার কানেকশান দিয়েছে বাথরুমের ভিতর, আর বাথরুমের ভিতর ঘেঁষাঘেঁষি করে রাখতে আমার ঠিক একটা পছন্দ হয়নি, তাই আমি এখানেই রেখেছি আর এটাকে সেমি অটোমেটিক হিসেবেই ব্যবহার করি। আমি ডালটা এইরকম ছোট্ট টিফিন বক্সের মধ্যে দিয়েই ভাতের মধ্যেই দিয়ে দিই, তাহলে কি সময় বাঁচে আর দুটো একসাথে সেদ্ধ হয়ে যায়। ভাত আর ডাল একসাথে দিয়ে দিলাম, তো আমার অনেকটা চিন্তা দূর হলো। তো এখানে আমি আলু, মটরশুঁটি আর টমেটো কেটে রেখেছি, একটু সোয়াবিনের তরকারি করব। ছেলেটা স্কুল থেকে ফেরার পথে বায়না ধরেছিল তরমুজ খাবে, ওয়াটারমেলন খাবো দেখেই শুরু হয়ে গিয়েছিল। তো নিলাম একখানা তরমুজ, সেটাই ওকে কেটে দিচ্ছি আর ভালো করে ঈষৎ উষ্ণ গরম জলে ধুয়ে দিচ্ছি, কেননা খোসা শুদ্ধ দিচ্ছি, তো কাটার পরেও একটু ধুয়ে দেওয়াই ভালো। পাশে আমি সোয়াবিনটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আর ওকেও দিয়ে দিলাম তরমুজটা। ও স্কুল থেকে এসে একটু এটা খেলো, হালকা টিফিনও হলো, একটু পরে ভাত খাইয়ে দেবো। বাবা ওখানে বসে খা। সারাদিন আমার কাজ আর আমার এই ছেলেটাকে নিয়েই আমার দিন কাটে, আর তেমন কেউ নেই তার সাথে সময় কাটাবো। তো মেয়েদের এই একটা একার সংসারে এই একটা সমস্যা, তো কাজে কিন্তু তার সমাধান। কাজের মধ্যে ডুবে থাকতেই আর বোঝাই যায় না যে আমি একা না আমার সাথে কেউ আছে, কাজের সাথেই সময় কেটে যায়। সোয়াবিনের তরকারিটা নিরামিষই বানিয়েছিলাম, তো আজকে শনিবার ছিল, তো সেই জন্য নিরামিষের তরকারি বানালাম। ওকে অবশ্য একটা ডিম করে দেবো, নইলে বাবু সাহেব দেখে ইন্টারেস্টই হবে না খাওয়ার জন্য। তো এখানে এই সেদ্ধ ডালটা আমি এইভাবে সেদ্ধ হয়ে গেলে এটার মধ্যে নুন আর সামান্য কাঁচা তেল আর গোটা গোটা লঙ্কা ফেলে দিই, তাহলে ঝালটা হয় না, আর আমি খাওয়ার সময় লঙ্কাগুলো ডলে নিই, আমারও ঝাল খাওয়া হলো। আর এইভাবে ডালটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এখানে আমি ওর খাবারটা বেড়ে নিচ্ছি, আর ওকে বলেছিলাম একটু ডিম করে দেবো, তো ডিমের ঝুড়ি ভাজা করে দিয়েছি। ব্যাস, এই যে পড়ন্ত আলো বিকেল বেলাকার, কি ভালো লাগে না? আজকের দিনটা এখানেই ফুরালো।
আর আমার ব্লগটাও। তোমরা সবাই আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো